ছাত্রদেরকে যেভাবে কইরা রিকশাওয়ালারাও সাহায্য করতেছে, সেই সাহায্যটা কিন্তু ট্রাফিক আলাদের করতো না। তো ট্রাফিক আলাদের না করার ক্ষেত্রে কিন্তু এই ধরনের রাস্তায় এদিকে 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 সারিবদ্ধ জ্যাম লেগে যেত। এখন কি হয়েছে, এখন যারা ডাইনে যাবে তারা ডাইনেই যাইতেছে, এখন যারা বামে যাবে তারা বামের লেনটা ফাঁকা করছে, বামেই চলে যাবে। সো দ্যাট গুড, ভেরি গুড। আর সরকারের কাছে, মানে নতুন সরকার যারাই আসতেছে তাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, এদের মধ্যে কাউকে কাউকে স্কাউটের মাধ্যমে হোক বা কোনো কিছুর মাধ্যমে হোক পার্ট টাইম ট্রাফিকিংয়ের জব দিয়ে দেন। তাতে করে ওরাও শিখতে পারবে দেশ ও দশের সেবা কিভাবে করতে হয়, এবং ওরাও বুঝতে পারবে যে রোডে ট্রাফিক পুলিশরা কত কষ্ট করে। ঢাকা শহরে ট্রাফিকিংয়ের দায়িত্ব যত দিন থেকে বা যেদিন থেকে ছাত্ররা নিয়ে নিছে, সেদিন থেকে মোটামুটি সবাই আইন মানার চেষ্টা করে এবং ওদেরকে সাহায্য করার চেষ্টা করতেছে। এটা অ্যাকচুয়ালি আমাদের নৈতিক দায়িত্ব হওয়ার কথা, অ্যাকচুয়ালি আমাদের সার্বিক দায়িত্ব হওয়ার কথা। কারণ সার্বিকভাবে যদি ওদেরকে সাহায্য না করি তাহলে কিন্তু ওরা কিন্তু কুলায় উঠতে পারবে না। সাথে সাথে এই জিনিসটাও পরিলক্ষিত যে ট্রাফিক পুলিশ যখন ছিল তখন তারা অনেকাংশে এই ট্রাফিকিংটা কন্ট্রোল করতে পারতো না, অথবা অনেকাংশে তাদের গাফলতিতে ট্রাফিকটা ওইভাবে কন্ট্রোল হইতো না। এক লেনের জায়গায় দুই লেন, দুই লেনের জায়গায় 4 লেন করে ফেলাইতো, এবং একটা লেন ব্লক হয়ে গেলে আর ওই লেন থেকে চলাচল করতে দিত না বা চলাচল করতে পারতো না অন্যান্য গাড়ি। কিন্তু ছাত্ররা যখন এই ইয়েটা নিয়ে নিছে, দায়িত্বটা নিয়ে নিছে, একটা গাড়িও কিন্তু এদিক থেকে লেন ক্রস ওভার করতেছে না। সো দ্যাট জ্যামটাও ওই রকমভাবে লাগতেছে না। এই জ্যামগুলো লাগতেছে হলে গিয়া কোনো ছোট ছোট কারণে, ছোট ছোট কারণগুলোর মধ্যে একটা হচ্ছে ওদের হলে গিয়ে এক্সপিরিয়েন্সের অভাব, কোন লাইনটা বেশি ছাড়তে হবে কোন লাইনটা কম ছাড়তে হবে এই জিনিসটা ওরা বুঝতে পারতেছে না, কজ দে আর নট দ্য ট্রাফিক। এর জন্য একটুখানি সমস্যা হচ্ছে, আদারওয়াইজ দে আর ডুইং এক্সেপশনালি ওয়েল। এবং এটার জন্য হইলেও আমাদেরকে একটুখানি ধৈর্য নিয়ে বসতে হবে এবং ওদেরকে সাহায্য করতে হবে। গুড, ভালো, তারা আসলেই এক্সট্রাঅর্ডিনারি কিছু করতেছে। এবং ওদের দ্বারা ওদেরকে যখন দেখি আমি এরকম কাজ করতেছে বা এরকম কাজ করতে, তখনই প্রশ্নবিদ্ধ হয় যে ট্রাফিক পুলিশটা তাহলে এতদিন কি করতো? এই মোড়ে এই একটা চিপায় দাঁড়ায় থাকতো, ওই একটা চিপায় দাঁড়ায় থাকতো, দেন মানুষের কাছ থেকে টাকা পয়সা খাইতো, মানুষের কাছ থেকে জোর জুলুম করে মামলা টামলা দিত মানুষদেরকে। মানে এই ধরনের কাজ কারবারই হয়ে উঠতেছিল। এই যে যেমন ওরা এটা বুঝতেছে না যে এই ইউটার্নটা করলে এই ইউটার্নটা ছাড়লে অসুবিধা নাই, এই জিনিসটা ওরা বুঝে না বা বুঝতেছে না। সো দ্যাট প্যারা নাই, কিন্তু ওদেরকে একটুখানি সময় দিতে হবে এবং আমাদেরও ধৈর্য রাখতে হবে। অনেকে আমি দেখলাম অধৈর্য হয়ে যাচ্ছে, অনেকে, আমি ক্যামেরা যখন বন্ধ করলাম, আমার এখানে এই যে জিগাতলা থেকে এখানে আসতে প্রায় 12-13 মিনিটের মতো লাগলো। কিন্তু প্যারা খাওয়া যাবে না, প্যারা খাওয়া যাবে না এই কারণে, কারণ ওরা ওদের সাধ্যমতো চেষ্টা করতেছে। সো আমি বারবারই একটা কথা বলতেছি, কারণ আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, কারণ দে আর নট দ্য প্রফেশনাল। তবুও যে ঢাকা শহরটা ওরা ধরছে, ঢাকা শহরের রাস্তাঘাটের যানজটটা ওরা ধরার চেষ্টা করতেছে, এটাও অ্যাপ্রিসিয়েবল। আর এটা মানে যতই ওদের প্রশংসা করবেন ততই কম। হ্যাঁ, সাময়িক আমাদেরও কষ্ট হইতেছে, কিন্তু যদি ওরা না থাকতো, যদি ওরা এই দায়িত্বটা পালন না করতো, যদি ওরা এইখানে না দাঁড়াইতো, তাহলে এর চেয়ে বেশি কষ্ট হয়তো বা আমাদেরকে করতে হইতো। সো ওই ধরনের সিচুয়েশন যেন না আসে, বা ওই ধরনের সিচুয়েশন আসে নাই দেখা ওদেরকে ধন্যবাদ দেওয়া উচিত। সাবাস সাবাস সাবাস, ভালো কাজ করতেছো, সাবাস, ঠিক আছে, একদম ঠিক আছে, সাবাস, ভালো কাজ করতেছো। মানে মনের থেকে দোয়া আসে ওদের জন্য। হ্যাঁ, দে আর ডুইং এক্সেপশনালি ওয়েল। একটু জ্যাম বাদায় ফেলাইতেছে কিন্তু ঠিক আছে। আমি বারবার একটা কথা বলতেছি, কিন্তু এটাকে নেগেটিভভাবে নেবেন না। ওরা ওদের সাধ্য মতো চেষ্টা করতেছে। আপনাদের হয়তো 10টা মিনিট সময় বেশি লাগতে পারে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে, কিন্তু ওদেরটাও চিন্তা করতে হবে, দে আর নট দ্য প্রফেশনালস। আর মানে ওরা হলে গিয়ে স্বেচ্ছায় আসছে আপনার সাথে কাঁধে কাঁধ মিলায় চলতে। কারণ যখনই দেখছে ঢাকার এই পরিস্থিতি পরিবেশ, তখনই ওরা কিন্তু একসাথে একজোটে হয়ে তারপরে কাজ করার চেষ্টা করতেছে। তারপর ওদেরকে এই অ্যাপ্রিসিয়েট করবেন, ওদেরকে ছোট্ট একটা হাসি দেবেন, ওদের কাছে এটা অনেক কিছু ভাই, অনেক কিছু। হ্যাঁ, ওদেরকে এইভাবে করে একটুখানি হাসি দিবেন, একটুখানি অ্যাপ্রিসিয়েট জানাবেন,
ওরা দেখবেন আপনার জন্য জানটা পর্যন্ত দিয়ে দিছে, এটার প্রমাণ কিন্তু আপনারা পাইছেন, আমরা পাইছি। সো ওদেরকে একটুখানি সম্মান এখন করতেই হবে আপনাকে। আমি ধানমন্ডির এই জায়গাটা কখনো এইরকম ফাঁকা দেখি নাই। হ্যাঁ, কারণ অলস ট্রাফিকদের জন্য এই যে এদিকে বসে থাকতো, এদিকে বসে থাকতো, এদিকে বসে থাকতো, যখন এদিকে বসে থাকে তখন কিন্তু এইদিকে টোটালটাই জ্যাম থাকতো। এই মানে ছাত্রদেরকে যেভাবে কইরা রিক্সাওয়ালারাও মানে সাহায্য করতেছে, সেই সাহায্যটা কিন্তু ট্রাফিক আলাদের করতো না। তো ট্রাফিক আলাদের না করার ক্ষেত্রে কিন্তু এই ধরনের রাস্তায় এদিকে সারিবদ্ধ জ্যাম লেগে যেত। এখন কি হয়েছে, এখন যারা ডাইনে যাবে তারা ডাইনেই যাইতেছে, এখন যারা বামে যাবে তারা বামের লেনটা ফাঁকা করছে, বামেই চলে যাবে। সো দ্যাট গুড, ভেরি গুড। সো এই ধরনের এই যে মানে ছাত্ররা এই ধরনের শিক্ষা যে আমাদেরকে দিতেছে, সেই শিক্ষার সাথে দীক্ষিত হয়ে যেন ট্রাফিকিংটা করা হয়, এটাই আমি মানে অনুরোধ করব। দেখছেন পুরা ফাঁকা রাস্তা, সাবাস সাবাস চালাই যাও, পুরা ফাঁকা রাস্তা, পুরা ফাঁকা। এই রাস্তা এরকম ফাঁকা দেখছেন আজকে বিশুদ্ধবার বিকাইলা টাইম? হ্যাঁ, এই পিক আওয়ারে এরকম ফাঁকা দেখছেন? জীবনেও না। আমি একদম হলপ করে কইতে পারবো আপনি পিক আওয়ারে এইরকম ফাঁকা রাস্তা কখনো দেখেন নাই। আমি একদম হলপ করে বলতে পারবো। ওদেরকে সাহায্য করেন। আর সরকারের কাছে মানে নতুন সরকার যারাই আসতেছে তাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, এদের মধ্যে কাউকে কাউকে স্কাউটের মাধ্যমে হোক বা কোনো কিছুর মাধ্যমে হোক পার্ট টাইম ট্রাফিকিংয়ের জব দিয়ে দেন। তাতে করে ওরাও শিখতে পারবে দেশ ও দশের সেবা কিভাবে করতে হয়, এবং ওরাও বুঝতে পারবে যে রোডে ট্রাফিক পুলিশরা কত কষ্ট করে। সো উইন উইন সিচুয়েশন থাকলে আমার মনে হয় ভালো। একটা জিনিস খুব পরিমাণ পরিলক্ষিত, ট্রাফিক সিগন্যালগুলোতে ওরা একটু বেশি সময় বা কালক্ষেপণ করলেও রাস্তাগুলো কিন্তু ফাঁকা থাকতেছে। মানে ওরা খুব ভালোভাবে মানুষদের বা চালকদের লেন মেনটেন করাইতেছে আর রাস্তা ফাঁকা রাখতে সাহায্য করতেছে, বা ওরা রাস্তা ফাঁকা রাখতে পারতেছে। দ্যাট মিন্স ট্রাফিক পুলিশরা যদি একটুখানি ট্রাই করতো রাস্তা ফাঁকা রাখার, তাহলে ওরাও রাখতে পারতো। এটা হলে গিয়া ফ্যাক্টস। তো ওরা এই যে এদিকে রাস্তা এই যে এইগুলা ইয়ে করতেছে, কালক্ষেপণ করতেছে একটু প্রত্যেকটা সিগনালে। আদারওয়াইজ দে আর ডুইং এক্সেপশনালি ওয়েল। সো ইয়েস, কি বলবো আর, ওদেরকে ওদের মতো কাজ করতে দেন এবং একটু অস্থির হবেন না, অস্থির কম হবেন। আর হলে গিয়ে ওদেরকে অ্যাপ্রিসিয়েট করবেন, ওদেরকে একটু হাসি দিবেন, থ্যাঙ্কস বলবেন, ওরা খুব খুশি হয়ে যাবে। আর যে যার মতো করে ট্রাফিক রুলসটা মানার চেষ্টা করবেন, আর ওদেরকে মানার মাধ্যমে মানে ট্রাফিক রুলস মানার মাধ্যমে সাহায্য করার চেষ্টা করবেন। তাহলেই আমরা নতুন একটা বাংলাদেশ পাবো, নতুন ট্রাফিক পাবো, নতুন ট্রাফিকিং পাবো, নতুন ট্রাফিক লর মাধ্যমে একটা সমাধান পাবো, মানে ট্রাফিক যানজটের একটা সমাধান হয়তো বা পাবো। আর সরকারের কাছে, নতুন সরকারের কাছে আমার আকুল আবেদন থাকবে, যারা স্কাউটের সাথে জড়িত ছিল, যারা এই ধরনের স্বেচ্ছাসেবকের সাথে জড়িত ছিল বা স্বেচ্ছাসেবী সাথে জড়িত ছিল, তাদেরকে অবশ্যই পার্ট টাইম কোনো জব দেওয়া যায় নাকি দেশ ও দশের ভালো করার জন্য আপনারা একটুখানি ট্রাই করে দেখবেন। হয়তো বা ওদের মধ্যেই এক একটা বাংলাদেশ বসবাস করে। তো ইয়েস, দেখছেন কত কোমলমতি শিক্ষার্থী, ছোট্ট বাচ্চা, কুট্টি বাচ্চা। এই কুট্টি বাচ্চাদের জন্য দোয়া তো আসেই, তাই না? এক্স্যাক্টলি। আল্লাহ হাফেজ, সবাই দোয়া করবেন সবার জন্য। বাংলাদেশটা রিফর্ম হচ্ছে, একটু সময় লাগবে। জায়গায় ডাকাতির মানে পাইতেছি, নিউজ পাইতেছি, চরম উৎকণ্ঠায় দিন মানে কাটাচ্ছি আমরা। সো সবাই সবার জন্য দোয়া করা ছাড়া আমার হয়তো বা থিঙ্কিংয়ে কিছু আসে না। সো ইয়েস, সবাই সবার জন্য দোয়া করবেন এবং আশা করব সুন্দর একটা বাংলাদেশ যেন আমরা পাই। আল্লাহ হাফেজ।